জুলাই গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কোনো সময় তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। প্রায় ২০০ গুমের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার প্রমাণও হাতে পেয়েছে প্রসিকিউশন। তবে জুলাই আগস্টের গণহত্যা ছাপিয়ে ট্রাইব্যুনালের এজলাসে উঠে আসে আসামিদের হ্যান্ডকাপ বিতর্ক। নিবিড় সাহার প্রতিবেদনে বিস্তারিত। রবিবার জুলাই গণহত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক ১১ জন মন্ত্রী, ১ জন প্রতিমন্ত্রী, ২ জন উপদেষ্টা সহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন যথারীতি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২ থেকে ৩ মাস সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। তারা বলছে, দেশব্যাপী হওয়া হত্যাকাণ্ডের তদন্ত শেষ করতে আরও ২ থেকে ৩ মাস সময় লাগবে। আদালত ২০ জুলাই প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে বলে জানান চিফ প্রসিকিউটর। হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন। সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। ১-২ দিনের মধ্যেই হয়তো ২-১টা মামলা সুখবর আপনারা পেতে থাকবেন যে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করার জন্য আমাদের কাছে তদন্ত রিপোর্টের চূড়ান্তটা আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। এদিন হাতকড়া পরানো নিয়ে ট্রাইব্যুনালের কাছে নালিশ করেন বেশ কয়েকজন আসামি। পুলিশ জানায়, হাতকড়া পরানোর কারণে দেখে নেয়ার হুমকি দিয়েছেন আসামিরা। এ সময় আসামিদের দায়িত্বশীল আচরণ করার কথা বলেন চিফ প্রসিকিউটর। জেইল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে হবে না এটা জেইল অথরিটি নির্ধারণ করার ক্ষমতা রাখেন। কোনো আসামি যদি আনরুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায়, তার দিক থেকে যদি সিকিউরিটি রিস্ক থাকে, তাহলে তাকে হ্যান্ডকাপ করানো অথবা হ্যান্ডকাপের চেয়েও আরও জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয় সেটা কিন্তু জেল অথরিটি করতে পারেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুন দাখিলের নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। একই দিন আওয়ামী লীগ আমলে গুমের ঘটনায় হওয়া মামলার তদন্ত প্রতিবেদনও দাখিল করার নির্দেশ দেয়া হয়। নিবিড় সাহা, ৭১, ঢাকা।